কোথায় নিয়ে যাবো আমি নিজেও জানি না। হ্যাঁ, আমি তোমাদেরকে আদৌ আগাতে পারবো কিনা। পঞ্চম অধ্যায় এটা। তো আমাদের পঞ্চম অধ্যায়, এবং পঞ্চম অধ্যায় কিন্তু একটু টাফ একটা ব্যাপার, কারণ এটা এই অধ্যায় যেটা আছে, অধ্যায়টার নাম পদার্থের অবস্থা ও চাপ। এই হচ্ছে আমাদের যেই অধ্যায় ওইটা। হুম, পদার্থের অবস্থা ও চাপ পঞ্চম অধ্যায়। সো দ্যাটস রিয়েলি এ বিগ মানে একটা কিছু কঠিন একটা চ্যাপ্টার, এবং এটা মূলত হচ্ছে তোমাদের বিকৃতি, পীড়ন, এইসব ব্যাপার নিয়ে তোমাদের কথা হবে এখানে বেশি। দ্যাটস রিয়েলি এ বিগ কোশ্চেন টু ইউ, দ্যাটস তোমরা এটা হ্যান্ডেল করবে। বাট টেনশন না কারণে, কারণ আমি তো আছি তোমাদের সাথে, ঠিক না? তোমাদের টেনশন করার কারণ কি? নো কারণ, নো চিন্তা। ওকে, আমরা যদি এখন কনটেক্সট গুলোকে, আমরা পিএইচ রোজি আর অনেক কিছু পড়বো আমরা, ঠিক আছে? তলদেশ স্থলদেশ মিলিয়ে মারাত্মক কিছু অঙ্ক করবো আমরা। আমাদের প্রাবল্য থাকবে, এটা থাকবে, ওইটা থাকবে, কত কিছু তো থাকবে। আমরা এভরিথিং করবো। So let's ready for that. Okay. So আমরা যে ব্যাপারটা আজকে পড়ে যাচ্ছি এটা কিন্তু হচ্ছে চাপ রিলেটেড, ঠিক আছে? তো তোমাদের চাপ পড়তে হবে, তারপরে আরো নানান ধরনের জিনিস তোমরা পড়বে। এবং আরেকটা কথা, চতুর্থ অধ্যায়টা কমপ্লিট করলাম, চতুর্থ অধ্যায় কিন্তু তোমরা হচ্ছে খুব ভালো করে প্র্যাকটিস করবে, না হলে কিছু পারবে না। প্র্যাকটিস না করলে কোনো কিছু জন্য সম্ভব না। তো আমি তোমাদেরকে মেনলি মেন কনসেপ্ট গুলো ধরাই দিই, বাট এটার যেই বেসিক জিনিসগুলো বা আরো অনেক বেশি জিনিস, যেমন চাপ কি, বা আমি যেটা পড়াচ্ছি কিন্তু চাপ, চাপ কি বা চাপের কিরকম দেখতে বা কিরকম ব্যাপারটা, সংজ্ঞা, এগুলো তোমাদের পড়তে হয়। এগুলো যদি না পড়ো তাহলে হবে না, ঠিক আছে? এটা পড়তে হবে। তো চলো আমরা এখন এটার প্রথম আমাদের যে কনটেক্সট, অর্থাৎ চাপ রেটের যে কনটেক্সট, আমরা ওটার মধ্যে চলে যাই। চাপ, ঘনত্ব, ক্ষেত্রফল সবই আছে, দেখা যাচ্ছে। ওকে ওকে, ওকে। সো এখন আসো মেনলি কথা হয়, আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে চাপ কি। চাপ কি, ঠিক আছে? এখন চাপ সম্বন্ধে যদি আমি বলি যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দিস। চাপ হচ্ছে, আমরা এফ পড়েছিলাম না, অর্থাৎ আমাদের বল, বল বাই ক্ষেত্রফল। অর্থাৎ চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল, এটা হচ্ছে চাপ। এটা হচ্ছে চাপের মানে কনসেপ্ট, যে বলো
এবং এই চাপের যেটা একক, হুম, চাপের একককে আমরা প্যাসকেল বলতে পারি, কেজি এমএস ইউনিভার্স 2 বলতে পারি, কিংবা আমরা নিউটন মিটার পার স্কয়ার বলতে পারি, যেটা মন চায় তোমরা বলতে পারো। আমরা এটাকে প্যাসকেল বলতে পারি, এটা সবচেয়ে বেশি প্রযোজ্য। আমরা এখানে নিউটন মিটার স্কয়ার বলতে পারি, আমরা এটাকে এটাও বলতে পারি। ঠিক আছে, So, এইগুলো। আর আরেকটা যেটা হবে সেটা হচ্ছে অ্যাটম, অ্যাটমও বলতে পারি আমরা চাপকে। So, এতগুলো ব্যাপার তোমরা জেনে গেলে, তাহলে এখন ওয়ান প্যাসকেল কি, ঠিক না? এটার কোশ্চেন আসবে যে ওয়ান প্যাসকেল ব্যাপারটা কি। So, তোমাদের এই ওয়ান প্যাসকেল ইকুয়াল ওয়ান নিউটন বাই ওয়ান মিটার স্কোয়ার, অর্থাৎ এটাও তোমাদের ওই নিউটন মিটার ইনভার্স টুই আসবে, যেটাই বলো তুমি। ঠিক আছে, তো এখন যদি চাপের একটা মূল যে ব্যাপারটা তোমাদের বলি, হ্যাঁ, তো আমরা এখন চাপের যে ব্যাপারটা সেটা হচ্ছে মানে চাপের তেমন কোনো একটা সংজ্ঞা নাই, যেটা সত্যি কথা বলতে গেলে। চাপের পর আসবে কি তোমাদের ঘনত্ব, চাপের পর আসবে ঘনত্ব। ঘনত্ব ঘনত্ব পি দিয়ে প্রকাশ করতে পারবো আমরা, এটাকে বলবো আমরা এইচ র জি, এইচ র জি, মেবি দ্যাটস ইট। র হচ্ছে ঘনত্ব, এবং এই রই হচ্ছে আমাদের ঘনত্ব, এবং এই ঘনত্বকে আমরা পি দ্বারা প্রকাশ করি। সরি, একটা মিনিট। আমাদের ঘনত্ব হচ্ছে র, এবং এই ঘনত্বকে, ঘনত্বের যে মাত্রা, ঘনত্বের যে যে সূত্রটা, মূল সূত্রটা, এটা হবে এম বাই ভি, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এম ইকুয়াল র ভি। এটা হচ্ছে তোমাদের ঘনত্ব, এবং তোমাদের এই এটা হচ্ছে তোমাদের ঘনত্ব, এবং যদি তোমাদের এটাকে বলা হয় তোমাদের ক্ষেত্রফল, যদি ক্ষেত্রফল দেওয়া থাকে বা আয়তন দেওয়া থাকে, তাহলে আয়তন এবং ঘনত্ব দেওয়া থাকে, তোমরা এখানে আহ, ভর বের করতে পারো, এবং ভর এবং তোমাদের আয়তন দেওয়া থাকে, তোমরা এখানে র বের করতে পারো, ঘনত্ব বের করতে পারো। তারপরে ঘনত্ব দিয়ে আরেকটা সূত্র হয়, সেটা হচ্ছে পি ইকুয়াল এইচ র জি। এটা একটা সূত্র, যেটা হচ্ছে এটা একটা চাপের সূত্র, যেখানে আমরা জি ব্যবহার করতে পারবো, এবং আমরা উচ্চতা এবং আমরা হচ্ছে র ব্যবহার করবো। ডান, রাইট। এবার আরেকটা থাকবে, সেটা হচ্ছে তোমাদের এটা হবে ঘনত্বের তোমাদের যে মাত্রা, ঘনত্বের মাত্রা হচ্ছে ঘনত্বের মাত্রা হবে তোমাদের, ঘনত্বের মাত্রা হবে ml ইউনিভার্স 3, অর্থাৎ এটা তোমাদের, এবং ঘনত্বের একককে আমরা বলতে পারবো হচ্ছে গ্রাম পার সিসি বা কেজি মিটার কিউব। এটার যে একক হবে আমরা বলতে পারবো কেজি পার মিটার কিউব, বা এটাকে বলা হয় যে তোমাদের গ্রাম পার সিসি। ঠিক আছে, এবং কিছু কিছু জিনিসের ঘনত্ব দেওয়া থাকে, তোমরা এটা মুখস্থ রাখতে হবে। তোমাদের বইয়ে দেখবে দেওয়া আছে যে বাতাসের ঘনত্ব, কর্কের ঘনত্ব, কাচের ঘনত্ব, পানির ঘনত্ব, লোহার ঘনত্ব, সোনার ঘনত্ব, কাঠের ঘনত্ব, সব দেওয়া আছে, এবং ওই পারদের পারদের ঘনত্ব, যত কিছু দেওয়া আছে সবগুলো ঘনত্ব তোমাদের মুখস্থ রাখতে হবে, তোমাদের বইয়ে যেগুলো দেওয়া আছে। ঠিক আছে, আমি লিখে দিই তাহলে তোমাদেরকে ভালোভাবে তোমাদের
জন্য যে চাপ ও ঘনত্বের ব্যাপারটা, এই অধ্যায়টা কিন্তু প্রচুর কঠিন। ঠিক আছে, এই অধ্যায়টা অনেক বেশি কঠিন। এই অধ্যায় নিয়ে পড়লে তোমাদের জীবনটা direct কি বলবো, যে পদার্থবিজ্ঞান অনেক সহজ, বাট এই অধ্যায়ের জন্য পদার্থবিজ্ঞান অনেক কঠিন হয়ে যায়। কারণ এই অধ্যায়টা মারাত্মক। তোমাদের একটা ভালো গাইডলাইন্স দরকার, ভালো একটা টিচার দরকার। সেটা না হলে তোমার পদার্থবিজ্ঞানে এই অধ্যায়টা পড়তে পারবে না, যেটা আমিও পারিনি। তো ঘনত্ব যদি বলা হয়, তাহলে আমাদের কি কি ঘন কি কি এর কি এর ঘনত্ব দেওয়া আছে আমরা এটা লিখি। বাতাস, আমাদের দেওয়া আছে কর্ক, আমাদের দেওয়া আছে কাঠ, দেওয়া আছে মানব দেহ, দেওয়া আছে পানি, দেওয়া আছে কাঁচ, লোহা, পারদ, সোনা। দেন এগুলো দেওয়া আছে, এগুলোর প্রতিটার ঘনত্ব দেওয়া আছে। চলো লিখি। বাতাসের ঘনত্ব দেওয়া আছে 0.00127 গ্রাম পার সিসি, বা গ্রাম পার সিসি, বা হচ্ছে তোমাদের কেজি মিটার কিউব। আমরা এখানে গ্রাম পার সিসি ইউজ করবো, কেজি মিটার কিউব তোমরা লিখে রাখতে পারো। ঠিক আছে। কর্কের ঘনত্ব আছে তোমাদের 0.25 গ্রাম পার সিসি, এবং তারপর কাঠের ঘনত্ব দেওয়া আছে তোমাদের 0.4 হতে 0.5 গ্রাম পার সিসি। মানবদের ঘনত্ব দেওয়া আছে, সেটা হচ্ছে 0.995 গ্রাম পার সিসি। একটা মজার বিষয় দেখবো তোমরা এখন, পানির ঘনত্ব, অর্থাৎ পানির ঘনত্ব মানবদের ঘনত্বের চেয়েও বেশি। মানবদের ঘনত্ব তো কম। ঘনত্বের কনসেপ্টটা তোমরা বুঝতে পারবে। ঘনত্ব হচ্ছে এমন একটা জিনিস, ধরো না বাতাসের ঘনত্ব একটা আছে, আমাদের দেহের ঘনত্ব একটা আছে, সবকিছু একটা ঘনত্ব আছে। তো মানবের ঘনত্ব 0.995, এবং পানির ঘনত্ব মানবের ঘনত্বের চেয়ে বেশি। এর জন্য আমরা পানিতে ভাসতে পারি, সাঁতার কাটতে পারি। লাশ, আমরা মরে গেলে আমাদের লাশ ফুলে ওঠে এটার জন্যই। কারণ এই মানব দেহেতে মানবদের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি, কম। কাঁচের ঘনত্ব 2.60 গ্রাম পার সিসি। লোহার ঘনত্ব দেওয়া হচ্ছে তোমাদের 7.80 গ্রাম পার সিসি, এবং তারপর হচ্ছে তোমাদের পারদের ঘনত্ব দেওয়া হচ্ছে 13.6 গ্রাম পার সিসি, এবং সোনার ঘনত্ব দেওয়া হচ্ছে 19.30 গ্রাম পার সিসি। তো এগুলো হচ্ছে তোমাদের ঘনত্ব দেওয়া আছে তোমাদের, এবং এগুলো তোমরা হচ্ছে মুখস্থ করবে সুন্দর করে। এগুলো মুখস্থ অনেক দরকার, কারণ এটা খুব খুব বেশি দরকার। তাহলে এখন একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, যে সিসি যে ব্যাপারটা আমরা লিখছি, হ্যাঁ সিসি, এই 1 সিসি ইকুয়াল হচ্ছে তোমাদের 10⁻⁻6 মিটার কিউব। এটা হচ্ছে 1 সিসি। ওকে, সো ডেন্সিটি অর্থাৎ ঘনত্ব আমরা ক্লিয়ার করলাম। এখন আমরা যদি একটা ব্যাপার পড়ি, তাহলে একটা যদি আমরা ম্যাথ করি, তাহলে বুঝতে পারবো যে ঘনত্বের কাহিনীটা কি, বা ঘনত্ব কেমন, এটা বুঝতে পারবো তোমরা। তারপর চাপটা একটা দেখাই, তাহলে আজকের ক্লাসটা আমরা শেষ করবো। কারণ এই অধ্যায়ের বেসিকের লেখাপড়া অনেক কম, কিন্তু আসলে বোঝাটা মারাত্মক। এটা বুঝতে হবে তোমাদের, তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। এর বাইরে তোমাদের কেউ বোঝাতে পারবে না। আমি যদি না বুঝো আমাকে বলতে পারো, আমি আরো সুন্দর করে বুঝিয়ে দেবো। ওকে, সো লেটস ডু ইট। তো বলা হচ্ছে জর্ডানের ডেড সি এর ঘনত্ব 1.24 কেজি পার লিটার। এই সমুদ্রের 1 কেজি পানির আয়তন কত? অর্থাৎ এখানের এখানের এই যে এক ডেড সি এর ঘনত্ব দেওয়া আছে, অর্থাৎ দেওয়া আছে 1.24 কেজি পার লিটার বা গ্রাম মিটার। তারপরে বলা হয়েছে যে
1 কেজি পানির আয়তন কত, অর্থাৎ এখানে আমাদের এম দেওয়া আছে 1 কেজি। এখন এই কেজি লিটারটাকে আমাদের কেজি মিটার পার কিউব আনতে হবে। এটা কিভাবে আনবো বলতো? এটা আমরা কিভাবে আনবো? এটা আনার জন্য আমরা কি করব? আমরা একটা জিনিস যদি বলি, এই 1 লিটার, হ্যাঁ, এই লিটারকে আমরা মেবি 1000 লিটারকে আমরা মিটার বানাতে হলে আমাদেরকে করতে হবে 10⁻³ ভাগ। অর্থাৎ আমরা এখানে যদি 1.24 লিখি, তাহলে এখানে আমাদের 1.24 রাখার পরে আমাদের এখানে 10⁻³ দ্বারা ভাগ করতে হবে, কারণ এটা কেজি পার লিটার, মানে ওটাকে হচ্ছে কেজি পার মিটার কিউবে নেব। এখন মিটার কিউবে নিতে হলে আমরা এখানে 10 ধারা করলে এটা মিটার চলে আসতো, কিন্তু এখানে -3 করেছে কারণ আমাদের মিটার পার কিউবে নিতে হবে, তাই। ঠিক আছে, এটা তখন হবে 1.24 ইন্টু 10⁻³ মিটার পার কিউব। ডান। কেজি মিটার পার কিউব, সরি, হবে তোমাদের কেজি মিটার পার কিউব। তারপর এখন আমাদের ওই পানির আয়তন বের করতে হবে। ওই যে আমরা পড়েছিলাম ভি ভি ইকুয়াল র ইকুয়াল, আমরা পড়েছিলাম যে এম ইকুয়াল র ভি করতে পারবো, তাহলে আমরা এম ইকুয়াল হচ্ছে র ভি দিয়ে বের করতে পারবো। তাহলে এবার তো আমাদের র আর এম আছে, তাহলে আমাদের ভি বলেছে, ভি কিভাবে বের করবো আমরা? আমাদের দরকার কি? আমাদের র আছে, এম আছে, আমাদের ভি দরকার। ভি কত? তাহলে ভি কত? ভি বের করে ফেলবো খুব সহজে, এম ভাই র দিয়ে। আমরা এম এখানে কত পেয়েছি? 1.24 ইন্টু 10⁻³ এটাকে যদি আমরা হিসাব করি, তাহলে আমরা পেয়ে যাব 0.81 ইন্টু 10⁻³ মিটার। ডান। তাহলে আমরা ঘনত্বের একটা সলিউশন করে ফেললাম। তারপরে চলো আমরা, এখানে কিন্তু অনেক কথাবার্তা আছে, ঠিক আছে, এটা জাস্ট ছোট মনে করে তোমরা ছেড়ে দিলাম। তাহলে আমরা হচ্ছে একটা চাপের অঙ্ক করি। চাপের অঙ্ক করলে আমাদের ক্লিয়ার, এবং আজকের ক্লাস আমরা শেষ করবো, কারণ আমাদের অনেক অনেক কন্টেস্ট এই অধ্যায় শেষ করতে 4টা ক্লাস লাগবে চোখ বন্ধ করে, কারণ এটা অনেক বড় একটা অধ্যায়। এবং এই অধ্যায় শেষ করার পরে আমরা হচ্ছে ফুল অধ্যায়ের একটা রিস্ক নিব। তারপর ফুল অধ্যায়ের রিস্ক নেওয়ার পরে আমরা আস্তে আস্তে তারপরে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ বা দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ সব শেষ করবো। তারপর আমরা আস্তে আস্তে রসায়ন পড়বো, আমরা আস্তে আস্তে জীববিজ্ঞান পড়বো, আমরা আস্তে আস্তে হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ সবই পড়বো। কিন্তু তোমাদের যেটা কথা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে, লাইক করে দিতে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক বেশি এনকারেজ, এবং তোমাদের একটা লাইক আমাকে খুব বেশি পরিমাণে টানে। এবং আমার ভিডিওগুলো দেখো, ক্লাসগুলো দেখো, তোমাদের ক্ষতি হবে না, আশা করি ভালো হোক বা না, ক্ষতি হবে না তোমাদের, ঠিক না? এটাই, তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমারও মনটা খুব ভালো লাগবে, এবং সবশেষে সবাই সবার জন্য, মানুষ মানুষের জন্য, এতটুকু। চলো, 5 কেজি ভরের একটি বস্তুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ এবং 10 সেন্টিমিটার হলে চাপ কত? চাপ হচ্ছে, বলা যায় একটা 5 কেজি একটা ভরের বস্তু, এম জি লাগবে, সরি এম জি, এবং এটা হচ্ছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার, আমি এখানে কেন দিলাম 10 সেন্টিমিটার? কারণ এই 10 সেন্টিমিটারকে আমাকে ভাঙতে হবে। 10 সেন্টিমিটারকে কিভাবে ভাঙবো? 0.1 দ্বারা, 0.1 মিটার বানাতে হবে। তাহলে আমরা এম পেয়েছি হচ্ছে আমরা 5 কেজি ইন্টু 9.8 ডিভাইডেড 0.1, এটা হওয়ার কথা। কিন্তু এখানে বলা হয়েছে আমাদের 10 সেন্টিমিটার প্রস্থ এবং 20 সেন্টিমিটার, তাহলে এটা আমাদের 20 দিয়ে গুণ করতে হবে আগে, 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে 20 আমরা গুণ করবো 0.2 ধারা, 0.2 ধারা, 0.2 ধারা যখন আমরা এখন গুণ করবো, আমাদের উত্তর কত আসবে? উত্তর আসবে 2450 প্যাসকেল।
তো এটাই, এবং এটা হচ্ছে আমাদের মূল উত্তর, এবং এছাড়া আর কোনো কিছুই না। এটাই আমাদের মূল উত্তর। তো আজকের মতন এ পর্যন্তই। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি, এটাই কথা। এবং সবাই বুকের ভিতরে বিশ্বাস রাখো যে তুমি একদিন অনেক উঁচুতে উঠবে এবং তুমি অনেক বড় হবে। এতটুকুই যে আমাকেও সাপোর্ট করো, যেটা আমিও বড় হতে পারবো। আমার বয়স বেশি না, তোমাদের বয়স, তোমাদের কাছাকাছি বয়স, অনেক কাছাকাছি বয়স। কারণ কেউ হয়তো আমার থেকে অনেক বড় হতে পারে, তারা এসেছে 27 28 দিকে, তোমরা অনেক কাছাকাছি। সাথে দিনে তাদের হয়তো আমার থেকে অনেক বড় আছে, থাকতে থাকতে হবে। সবশেষে সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।